দেখ দেখ তোর দাদা মাস্টার শেফ হয়ে গেছে, মাস্টার শেফ। ভাত সুন্দর হয়েছে না? ভাতটা ভালো হয়েছে। দেখছিস? কলকাতা যাবি কি খেলতে? হকি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকে আজকে মা তো কালকে মামা বাড়ি চলে গেছে। আজকে আমার বাড়ির সমস্ত কাজ করতে লাগবে। প্রথমে সকাল সকাল উঠে ভাতটা বসাই দিলাম। এদিকে কিছু বাসনপত্র পড়েছিল, বাসনপত্রগুলো অল্প কটা ধুয়েছি আর অল্প কটা রয়ে গেছে। এটাকে এখন ধুইতে হবে। তো ভাতটা রান্না করার পর আবার একটা ডাল বা কিছু রান্না করতে হবে। তারপর ভাবছি যে রুটি বানাবো কি বানাবো না, কারণ বাবা টাকা দিয়ে গেছে যে বাজার থেকে পুরি আনতে বলছে। এখন দেখি বাজার থেকে আনবো না বাড়িতে বানাই, কারণ আমার তো আর কদিন পরে শিলিগুড়িতে যখন কলেজে যাব তখন তো আমার নিজের থেকে রান্না বান্না করতে লাগবে। তো এখন থেকে শিখে নিই, ঘর গোছানো শিখে নিই। মাও বললো। এদিকে ভাত বসানো হয়েছে আর ঘরটা এখনো সরা হয়নি, ঘরটাও সরতে হবে। বাবা তো কাজে চলে গেছে সকাল সকাল। মা বলছিল যে সকালবেলা উঠতে, যাতে বাবা খায়। সকালে উঠি নাই, উঠতে late হয়ে গেছে। এখন আমার আর ভাইয়ের জন্য ভাতটা বসাইতে হলো। যেদিকে তো ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন মাঠ ঝরাইতে দিছি। মাঠটা ঝরাক, তারপরে দেখবো। ভাতে না অনেকটা জল দিয়ে ফেলছিলাম, ভাতে অনেকটা জল দেওয়ার কারণে মনে হচ্ছে ভাতটা মনে হয় গলে যাবে। এখন দেখি জলটা ঝরুক, মাঠটা ঝরুক, মাঠটা ঝরার পর কেমন আসবে ভাতটা। ঝরঝরা হলেই ভালো হয়। তো গাইস, ভাতটা তো খারাপ হয় নাই, একদম মানে একদম মানে আটা কাদা কাদা হয় নাই, কাদা কাদা বলতে লাগেও নাই, এরকম সেরকম হয়েছে। ঝরঝরাই মোটামুটি হয়েছে। এটা ভাইকে দিছি, কিন্তু একটা সমস্যা হয়েছে যে আমি চাল অল্প নিয়ে নিয়েছি। আমার সেরকম আইডিয়া ছিল না যে এক কৌটা চাল নিয়েছি, এক কৌটা চালে দুইজন খাওয়ার মতো হয়েছে। শর্ট হয়ে যাবে, আমরা যেরকম খাই। তো গাইজ এখন হয়ে গেছে দুপুর। তো দুপুরবেলায় এখন কিছু রান্না করবো, ভাই গেছে স্কুলে। তো এদিকে মুসুর ডাল রান্না করব, আর এদিকে ভাত বসাইছি, আর ভাতে কটা আলু সিদ্ধ দিয়েছি। ভাবছি যে আলুগুলা সন্ধ্যার দিকে আলু পরোটা বানাবো। তো মানে দুপুরে খাবারটা এই মুসুর ডাল আর ভাত দিয়ে, আর ফ্রিজে তরকারি আছে মাছের, ইলিশ মাছের। তো ওর মধ্যে লাইনও নেই। আসছে লাইন আসছে, বাচ্চা গেল লাইন আসছে। তো ফ্রিজটা অফ ছিল, মাছ ছিল, না হলে গন্ধ হয়ে যেত। তো গাইস, রান্না হলো কমপ্লিট। হচ্ছে ডালের অবস্থা, আর এটা হচ্ছে ভাত। আর যে আলুটা সিদ্ধ ভাতের সঙ্গে সিদ্ধ দিয়েছিলাম ওটা বিকালে আলু পরোটা বানাবো ভাবছি। তো ঠিক আছে, কিন্তু এত বাসন আবার মাজতে হবে, এত বাসন মাজা ঠিক আছে, রান্না করাটা ঠিক আছে, কিন্তু পরে বাসন মাজতে যে খাটনিটা বেরোয় না, ভালো লাগে না। বাসন মাজাটা আমার একদম অপছন্দ। এখনো স্নান করি নাই, 3টা বাজতে লাগলো, এখনো স্নান করিনি। এতক্ষণ ল্যাথখোরের মতন শুয়েছিলাম বিছানায়, বসে বসে রিল দেখছিলাম একের পর। দেখ দেখ তোর দাদা মাস্টার শেফ হয়ে গেছে, মাস্টার শেফ। সমঝা? রান্না করছি, দেখবি আয়। ভাত সুন্দর হয়েছে না? ভাতটা ভালো হয়েছে। সুন্দর হয়েছে ভাতটা। দেখ দেখছিস? কেন কই যাবি? কই যাবি? খেলতে কলকাতায়। কি? তুই কলকাতায় খেলতে যাবি? আমার বিশ্বাস হইতেছে না। কই যাবি? কলকাতায় ম্যাম খেলতে নিয়ে যাবে। দাঁড়া এখানে দাঁড়া। পরশুদিন। সত্যি বলতেছিস? হ্যাঁ। তুই সত্যি বলতেছিস? এদিকে দাঁড়া। তুই কলকাতায় যাবি কি খেলতে? হকি। পারিস? পারি না তো। না, আমি এটা বুঝতে পারছি না। বাড়িতে তো কত মানুষে প্র্যাকটিস করে, তুই তো কোনোদিন প্র্যাকটিস করিস না। মাঠে প্র্যাকটিস করি যতটুকু। হ্যাঁ? মাথা বলি না, প্র্যাকটিস করব কি? তাই বল লাগে। তো গাইস, এখন করবো ফেস ওয়াশটা করে স্নান করে নেবো ফটাফট। ডাল কেমন হয়েছে ভাই? ভালো। মন থেকে বলতেছিস? হ্যাঁ। হ্যাঁ সত্যি? হ্যাঁ রে হ্যাঁ। গাইস, তাহলে আজকের মতো এতটুকুই ভিডিও। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এন্ড কমেন্ট করে দিতে পারো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব। বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তুই দেখতে সুন্দর আছিস, অত দরকার নাই তো। আমার মুখে গোটার জন্য আমি খেলে অর্ডার দিচ্ছি।
গোটার জন্য ফেস ওয়াশের কাজ কি? ধুলাবালিতে যায়